নবীকে একটা জান্নাতের ভিতরে ঘুম দিয়া দিলেন। এই ঘুমের পর আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, আদম নবীর বাম পাজর থেকে বাঁকা হাড় নিয়ে আসো, হাওয়ারে বানাও। হাওয়ারে বানাইলো। আদম নবীর বিছানার পাশে একটা সুন্দরী যুবতী কুমারী মেয়েকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর জন্য বানায়া রাখলেন। আদম নবীর ঘুম ভাঙ্গা দেখে তার বিছানার মধ্যে সুন্দরী যুবতী কুমারী একজন মেয়ে। আদম নবী ওইদিকে হাতটা বানাইতে চাইলেন। আল্লাহ কয়, সাবধান, বানাইছি তোর জন্য, তবে এখনো হালাল করি নাই, হালাল করি নাই। তাইলে কি করতে হবে বলে, আগে বিবাহ করো, বিবাহ কইরা হালাল কইরা নাও। এই বিবাহর আগে যতবার তাকাইবা ততবার গুনাহ হবে, গুনাহ। আর বিয়ার পর যতবার তাকাইবা গুনাহ হবে না, বরং সওয়াব হবে। আদম নবীকে আল্লাহ পাক বললেন, হে আদম, বানাইছি তোর জন্য, তবে ওয়েট করো, কিছু কাজ বাকি আছে, এগুলো সাকসেস হোক, তারপরে যাইবা। আদম নবী কয়, আল্লাহ বানাইছেন যেহেতু আমার জন্য, আর দেরি করা চলবে না, তাড়াতাড়ি আমার জন্য একে তাড়াতাড়ি করে দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাহলে বিবাহ হবে। আল্লাহ পাক নিজে কাজী, ফেরেশতারা সাক্ষী। আল্লাহ পাক আদম আর হাওয়ার বিবাহ জান্নাতের ভিতরে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিলেন। আদম নবী বিবাহ হওয়ার পর এবার আম্মাজান হাওয়া আলাইহিস সালামের দিকে আগানো আরম্ভ করলো। আল্লাহ কয়, আদম, এখনো না বিবাহ করেছো, তবে এখনো মোহর আদায় করো নাই। আগে মোহর আদায় কর, তারপরে এটা তোর জন্য পরিপূর্ণ হালাল হয়ে যাবে। আল্লাহ কয়, এবার আদম নবী আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ বানাইলেন আমার জন্য, বিবাহ করায়া দিলেন, এখন আবার বললেন মোহর দাও। জান্নাতের ভিতরে আমি আসছি, মোহর আদায় কেমনে করব? এখানে কি দিয়া মোহর আদায় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম, আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার দরুদ পড়, মোহর আদায় হয়ে যাবে। এবার আম্মা জান আর আব্বা জান জান্নাতে থাকা আরম্ভ করলেন। আল্লাহ